হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের গ্রেটেস্ট অফ অল টাইম বলে ছবিটাকে নিয়ে। তো ভেঙ্কট প্রভু রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিচ্ছেন যে এই ছবির যে ভিএফএক্স এর যা কাজ ছিল, ডিএজিং এর যা কাজ ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার তারা আউটপুটের জন্য ওয়েট করছে। লোলা ভিএফএক্স, যেটা খুবই ফেমাস একটা হলিউডের ভিএফএক্স কোম্পানি, তারা এই ছবির ডিএজিং টেকনিকের উপর কাজ করেছে এবং ভিএফএক্স এর উপর কাজ করেছে। দেখা যাক এই ছবির ভিএফএক্স কিরকম হয়। প্রচুর টাকা খরচা করে এটা করা হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কৃতি সেননকে নিয়ে। তো সিদ্ধার্থ মালহোত্রা, কৃতি সেননকে আমরা একসাথে একটা ছবিতে দেখতে পাবো। এটা একটা রমকম ছবি হতে চলেছে এবং এই ছবিটা প্রডিউস করবে ম্যাডক ফিল্মস। ইয়েস। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের সেকেন্ড পোস্টার নিয়ে, সেটা একটা রিয়াকশন দেবো। তো দেখুন, ফার্স্ট যে পোস্টারটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে জিতের যে ক্যারেক্টারটা রয়েছে সে একটা বাইক নিয়ে একজনকে কোনো সেভ করছে বা আকাশে উঠছে আর কি। একটা হিরোইক টাইপের অ্যাপ্রোচ ছিল। বাট সেকেন্ড পোস্টারটাতে একটা জিনিস তারা ক্লিয়ার করে দিয়েছে যে এটা একটা ফান ফিল্ম হতে চলেছে, এখানে কমেডি হতে চলেছে এবং ওই জন্য লেখা আছে পোস্টারটার সাথে ডাবল দ্য ট্রাবল, সেই ব্যাপারটা লেখা আছে। তো এখানে রুক্মিণীর যে দুটো ক্যারেক্টার হবে, একটা রোবট, একটা যে তার গার্লফ্রেন্ড, সেই দুটো ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি এবং পুরো ভাইবটা, ফান ভাইবটা দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে এক্সপেকটেশন একদম প্রপারলি সেট করে দিচ্ছে যে এটা কিন্তু ওরকম চেঙ্গিস টাইপের বা রাবণ টাইপের ওরকম ধরনের অ্যাকশন মাসালা মুভি নয় আর কি। এটা একটা কমেডি ফান ফিল্ম এবং তার মধ্যে ডেফিনেটলি কমেডি ফিল্মও কিন্তু একটা কমার্শিয়াল ছবি হয়। কমেডি ফিল্ম মানে কিন্তু সেটা যে অন্যরকম ছবি হয়ে যাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। এবং তার মধ্যে ডেফিনেটলি হিরোইক টাচ, লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, সেগুলো সবই থাকবে। বাট ইটস বেসিক্যালি আ ফান ফিল্ম যেখানে প্রচুর কমেডি থাকবে এবং জিৎ নিজে পার্সোনালি কমেডি খুব পছন্দ করে। দেখা যাক কিরকম হয় ছবিটা। আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে। যে ভাইবটা জেনারেট করতে চাইছে সেটা কিন্তু যথেষ্ট করতে পারছে। পরবর্তী আপডেটটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানি কদিন আগে একটা ছবি অ্যানাউন্স হয়েছিল, যেটা ওজি ছবির যে ডিরেক্টর, যিনি সাহো বানিয়েছিলেন, সুজিত, তার সাথে ছিল। ডিভিভি এন্টারটেনমেন্ট এই ছবিটাকে প্রডিউস করছিল। একটা ওরা এরকম কনসেপ্ট ভিডিও টাইপেরও ছেড়েছিল, অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের, যেরকম ছেড়ে থাকে সাউথের ছবিতে। কিন্তু এখন শোনা যাচ্ছে এই ছবিটা হচ্ছে না, বাজেটের কিছু প্রবলেমস এসে গেছে, তাই জন্য এই ছবিটা এখন স্টপ করে দেওয়া হয়েছে এবং ডিভিভি এন্টারটেনমেন্ট মাইট বি এই ছবিটাকে প্রডিউস করবে না, তারা ব্যাক আউট করে যাচ্ছে। এবং সেখানে সিতারা এন্টারটেনমেন্ট নাকি এই ছবিটাকে ব্যাক করতে পারে, তারা নাকি এই ছবিটাকে প্রডিউস করতে পারে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয় এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে বলিউডকেই নিয়ে ওভারঅল। তো তারান আদার্স রিসেন্টলি একটা পোস্ট করে জানিয়েছেন যে বলিউডের প্রতিটা যে বড় বিগ বাজেটের ছবি, সেগুলোর কিন্তু বাজেট নিয়ে আবার চিন্তা ভাবনা হচ্ছে, বাজেটগুলোকে কমিয়ে আনা হচ্ছে, অ্যাক্টার্সদের ফিজ কমিয়ে দেওয়া হচ্ছে। ইয়েস, বিকজ তারা কিন্তু হলে লোক টানতে পারছে না এবং সেটা দেখে তাদের ফিজ কমিয়ে দেওয়া হচ্ছে। এবং যে যে ছবির বাজেট 300 কোটি, 400 কোটি, 500 কোটি এরকম ছিল, সেই বাজেটগুলোকে নামিয়ে 200 কোটির মধ্যে করা হচ্ছে, যাতে সবকিছু একটা সেফ জায়গায় থাকে প্রডিউসাররা। মাঝে হিরোরা বড্ড বেশি টাকা চার্জ করছিল, তো এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং স্পেশালি যে হিরোরা পরপর অনেকগুলো ফ্লপ দিয়েছে, তাদের কিন্তু ফিজ রিডাকশন অনেকটা বেশি হয়েছে। টাইগার শ্রফের নাম উঠে আসছে যে 3টে পরপর ডিজাস্টার দেওয়ার পরে তার ফিজ কমানো হচ্ছে 70%। ইয়েস, 70% ফিজ রিডাকশন হচ্ছে তার। এবং এটা খুবই খারাপ একটা জিনিস। টাইগার শ্রফ একদম মার্কেট আর কি পুরোপুরি ডাউন হয়ে গেছে। দেখা যাক সে সামনে কাম ব্যাক করতে পারে কিনা এবং কোনো বড় ছবি দিয়ে হিট দিতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকেয়কে নিয়ে। তো শিবা কার্তিকের 24th ফিল্ম সে আবার করবে হচ্ছে সিভি চক্রবর্তীর সাথে। সিভি চক্রবর্তী হচ্ছে ডন বলে ছবিটা শিবা কার্তিকেয়কে নিয়ে বানিয়েছিল। এই ছবিতে আমরা তার অপোজিটে রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো অ্যাজ হিরোইন। এবং এই ছবির প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ছবিটির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। ফান ফিল্ম হবে, কমেডি মাসালা, যেরকম ডন যে ছবিটা তার যে ভাইবটা ছিল, এক্স্যাক্টলি এই ছবিটারও তাই ভাইব হবে। প্যাশন স্টুডিওস বলে প্রোডাকশন হাউস, তারা এটাকে প্রডিউস করতে চলেছে। হচ্ছে কাঙ্গুয়াকে নিয়ে। তো কাঙ্গুয়ার প্রডিউসার রিসেন্টলি জানিয়েছেন যে এই ছবিটা তারা দিওয়ালিতে নিয়ে আসবে। বিদ্যা মুয়ার্জি বলে অজিত কুমারের যে ছবিটা, যেটা দিওয়ালি টার্গেট করছিল, সেই ছবিটা দিওয়ালিতে রিলিজ করতে পারবে না। তো সেই ছবিটা পোস্টপন্ড হয়ে যাচ্ছে, তাই জন্য কাঙ্গুয়া দিওয়ালিতে আসছে। শিবা, যিনি ডিরেক্টর, তিনি বলেছেন যে অগস্ট মাসের মধ্যে পুরো ফাইনাল কপি ছবির রেডি হয়ে যাবে। এই ছবিটাকে থিয়েট্রিক্যালি 10টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে এবং ওটিটিতে আরো বেশি ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে। এটা প্রডিউসার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। দেখা যাক, কাঙ্গুয়ার একটা টিজার তো এসেছিল, এবার পরবর্তী প্রমোশনাল মেটেরিয়ালস গুলো কবে থেকে আসে, কারণ বিগ বাজেট প্যান ইন্ডিয়া সাউথ ফিল্মস গুলো যেগুলো আসছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকদিন আগে থেকে প্রমোশন হতে দেখছি। যেমন দেবরার ক্ষেত্রে আজকেই তার প্রথম গান আসছে, দেখা যাক কিরকম হয় গানটা। এবং কাঙ্গুয়ারও কবে থেকে প্রমোশন ইত্যাদি শুরু। সত্যরাজকে নিয়ে। তো সত্যরাজ কিন্তু নরেন্দ্র মোদীর বায়োপিক করছেন। ইয়েস, এবার দেখা যাক এই ছবির ডিরেক্টর কে হয় এবং এটা কোনো সাউথের প্রডিউসারই বানাচ্ছে কিনা নাকি বলিউডের কেউ বানাচ্ছে। বলিউডে অলরেডি এই ধরনের কাজ অনেকগুলো হয়ে গেছে, বিবেক ওবেরয়কে নিয়ে আর ওয়েব সিরিজ ইত্যাদি হয়েছিল, কিন্তু কোনোটাই সেইভাবে সফল হয়নি। দেখা যাক সাউথ থেকে যিনি বানাচ্ছেন সেটা সফল হয় কিনা বক্স অফিসে। সিদ্ধার্থ, সাউথের অ্যাক্টর, যিনি কদিন আগে চিত্তা বলে ছবিটা করেছেন এবং প্রচন্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। তো সিদ্ধার্থ এবার কোলাবোরেট করতে চলেছেন শ্রী গণেশ বলে একজন ডিরেক্টরের সাথে, যিনি এর আগে কিন্তু বেশ ভালো একটা ছবি বানিয়েছিলেন, 8 ঠোট্টাকাল বলে। আপনারা ছবিটা দেখতে পারেন, আকিরা কুরোসাওয়ার একটা ছবি থেকে ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানানো ছিল। এই ছবিটা হতে চলেছে এবং এই ছবিটা প্রডিউস করবে যে মাভিরান বলে শিবা কার্তিকের যে ছবিটা এসেছিল, তার যে প্রডিউসার, তারা এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ক্যাম 2010 কে নিয়ে। তো কদিন আগেই আপডেট উঠে এসেছিল যে স্ক্যাম 2010 এই সিরিজটা হচ্ছে, হানসাল মেহতা এটা ডিরেক্ট করতে চলেছেন। এবং তারপরে সন্দীপ সিং, যিনি কদিন আগে সাহারা শ্রী বলে একটা বায়োপিক অ্যানাউন্স করেছিলেন, অনিল কাপুরকে নিয়ে করবেন বলেছিলেন, তো তিনি এবার ডিসাইড করেছেন যে স্ক্যামের যে মেকার্সরা
তার উপর হানসাল মেহতা এবং প্রডিউসার্সদের উপর তিনি লিগাল অ্যাকশন নিতে চলেছেন, কারণ তিনি বলছেন যে সুব্রত রায়ের লাইফের যে রাইটস সেটা আমার কাছে আছে, কি করে হানসাল মেহতা এটার উপর একটা সিরিজ বানিয়ে দিতে পারে উইদাউট মাই পারমিশন। তো তারা আর কি কোর্টে যাচ্ছে। পুষ্পা 2 এর যে এডিটর অ্যান্টনি রুবেন, তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। অ্যান্টনি রুবেন কিন্তু সাউথের একজন বড় এডিটর, তিনি এর আগে জওয়ান ছবিটাও কেটেছিলেন, তো তিনি এখান থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। বাট তেলেগু ইন্ডাস্ট্রির অন্য একজন এডিটরকে নিয়ে আসা হচ্ছে। ছবিটা কিছুতেই অগস্ট থেকে পোস্টপন্ড হবে না, সেই টাইমে নিয়ে আসার জন্য টেকনিশিয়ানকেও রিপ্লেস করা হচ্ছে, কিন্তু কাজ ওই টাইমেই কমপ্লিট হবে। জুনেদ খান নিজে দুটো ছবি করে ফেলেছেন, আমির খানের ছেলে জুনেদ খান, তিনি নিজে দুটো ছবি করে ফেলেছেন। একটা তো মহারাজা, যেটা যশ রাজের সাথে, তারপরে সাই পল্লবীর সাথে ছবিটারও শুটিং উনি কমপ্লিট করে ফেলেছেন। তৃতীয় ছবির উনি খুব শীঘ্রই শুটিং করতে চলেছেন, যেটাতে ওনার সাথে আমরা খুশি কাপুরকে, জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুরকে দেখতে পেতে চলেছি। হিন্দি মিডিয়াম বলে ইরফান খানের যে ছবিটা ছিল, তার যে ডিরেক্টর আশুতোষ নাগপাল, তিনি একটা ছবি করছেন পিঙ্কি প্রমিস বলে, যাতে আমরা লিড চরিত্রে রিচা চাড্ডাকে দেখতে পাবো। আরেকটা আপডেট পেলাম হচ্ছে সিনেব্রোসের চ্যানেল থেকে, এটা ক্রেডিট গোস টু দেম, যে শাকিব খানের যে ছবি তুফান, তাতে নাকি আরিফিন শুভকে আমরা দেখতে পাবো। জিহু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা করার কথা ছিল সেটা নাকি তিনি করছেন না, তার বদলে আমরা আরিফিন শুভকে নাকি তার অপোজিটে দেখতে পাবো। বা দেখা যাক এই আপডেটটা সত্যি হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজকে নিয়ে। তো এলসিইউ ইউনিভার্সে, মানে এলসিইউ লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের যে বিগিনিং কোথায় হলো সেটা নিয়ে একটা শর্ট ফিল্ম আসবে, আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম। তো এই শর্ট ফিল্মটা 4টে পার্টে আসতে চলেছে। ইয়েস, এটা একটা ডকুমেন্টারির মতো হবে এবং এটা 4টে পার্টে আসবে। কাস্টে রয়েছে অর্জুন দাস, কালিদাস জয়রাম এবং নারেন, এরা থাকবে হচ্ছে। এবং এটার টাইটেলও একটা শোনা যাচ্ছে, পিলেয়ার সুজি চ্যাপ্টার 0 বলে। পিলেয়ার সুজি কথার অর্থ হচ্ছে দ্য বিগিনিং বলে, দ্য বিগিনিং চ্যাপ্টার 0। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই যে এলসিইউর অরিজিনটা কোথা থেকে হলো সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। তো মানডে এটা নাকি অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট মেকার্সরা নাকি করতে চলেছে এবং তার সাথে একটা প্রেস কনফারেন্সও করতে চলেছে। এবং লাস্ট আপডেটটা হচ্ছে জন উইককে নিয়ে। তো জন উইকের ডনি ইয়ানের যে ক্যারেক্টারটা ছিল সেটা নিয়ে একটা স্পিন অফ হতে চলেছে। ইয়েস, পরের বছর থেকে হংকং এ এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। তো দেখা যাক ডনি ইয়ানকে নিয়ে ছবিটা করলে সেটা বক্স অফিসে কতটা সফল হয়। এই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু সেই সময় খুব কথা হয়েছিল, দেখা যাক ছবিটা কিরকম সফল হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।